নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে। নাসুর বান্দা গাড়িতে বসে, আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি, গাড়িতে বসে থাকলো তো গাড়িতে বসে বসে পড়ি, তো প্রাইভেট কারের দরজায় এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দেয়। তো আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না, অনেকক্ষণ যদি না খোলেন দরজা জোরে একটা মারে, যেতে যায়। নাসুর বান্দা হয়ে যদি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করে। ওয়ায়ুহিব্বুল হাইয়াল মুতাআফফিফা, যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, অভাবী বান্দা লজ্জার কারণে চাইতে পারে না, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। লজ্জা, অভাব, অনটন আছে, লজ্জার কারণে কাউকে বলে না, যাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত। একে আল্লাহ ভালোবাসে, যার যত বেশি লজ্জা তাকে আল্লাহ তত ভালোবাসে। আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 8 নাম্বার, যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। নবীজি বলেন, লজ্জা এমন একটা স্বভাব, এমন একটা গুণ, যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা, যত বেশি লাজুকতা, ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে। লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে। ছেলে লাজুক, মেয়ে লাজুক, বাবা লাজুক, বউ লাজুক, সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুনাহ করে না, ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন। 9 নাম্বার, বুখারী শরীফ হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস। আমাদের নবীর আগে যত নবী, সব নবীরা সহ, আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে, কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। সব নবীরা তার উম্মতকে বলছে, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। লজ্জা না থাকলে তুমি 3 কোয়ার্টার পরবা, ভালো 3 কোয়ার্টার ঠিক আছে। লজ্জা না থাকলে এরপরে 2 কোয়ার্টার, এটা একটু খারাপ। হ্যাঁ, এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে। 18-19 বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা? আরে আসে কিনা? এটা জায়েজ নাই ভাইও, যুবক ভাইয়েরা এতটুকু প্যান্ট পরেন না, এটা অন্যায়, এটা না জায়েজ। আর আপনারা যাদেরকে আইডল মনে করেন, যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব, নায়ক নায়িকা মনে করেন, এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন? বলেন তো। এই কথা স্পষ্ট, যাদের পোশাক যত কমবে, মেয়েদের পোশাক যত কমবে, ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে, মেয়েদের পোশাক আরো যত কমবে, ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ, এতে কোনো সন্দেহ নাই। বেহায়া এতটুকু প্যান্ট কিভাবে পরে? আমি তো অবাক হয়ে যাই, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? একটা ছেলে 18-19 বছর বয়স, ও কিভাবে এটা পরে? তো শরম লজ্জার ব্যাপার। এর কি শরম করে না? হুজুর কোনো ব্যাপার না, ইটস আ রিডিকিউলাস ম্যাটার, এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর। না ছোঁয়া শরম করে না ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো? 18-19 বছর বয়স প্যান্ট পরে, তো নির্লজ্জতায় বেহায়া। ভাইও মনে রাখবেন, আপনার বয়স বালেগ হওয়ার পরে আপনি প্যান্ট পরা এটা হারাম, এটা জায়েজ নেই। আপনি কিভাবে হাঁটু দেখান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত 4টা। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল সবার সুন্নত হলো 4টা। সামনে ওলামারা ছাড়া অন্যরা বলেন তো সমস্ত রাসূলের সুন্নত কয়টা? আরো জোরে। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 1 নাম্বার আল হায়া, লজ্জা। এই হাদিস নিয়ে আমি ভাবি যে সব রাসূলের সুন্নত 4টা, 1 নাম্বারটাই লজ্জা। 1 নাম্বার লজ্জা। 2 নাম্বার আর তাআত্তুর, আতর, সুগন্ধি মাখা। 3 নাম্বার আর সিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার আর নিকাহ, বিয়ে করা। কয়টা সুন্নত? 4টা। ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন 1, 2 আতর, 3, 4 বিয়ে করা। মনে থাকবে তো? আলেমদের তো মনে থাকবে, ওনারা পড়ছে। এই জন্য আপনারা যারা সাধারণ, আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে। তাহলে সমস্ত নবীদের সুন্নত 4টা। 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি মাখা, 3 নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করেন তো সবাই?
ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে, যাই হোক। তো আচ্ছা আচ্ছা, প্রত্যেক নামাজে মেসওয়াক করা উচিত। 4 নাম্বার ওয়ান নিকাহ, বিয়ে করা। তো 1 নাম্বার লজ্জা, লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। 10, যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায়। মন দিয়ে শুনবো। তিরমিজি শরীফের 1974 নাম্বার হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 1971। তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা 1974। মনে রাখা সহজ না? 1974। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা 1974। এই হাদিসে নবীজি কি বলে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহাপনা যত বেশি, ওই জিনিসের গন্ধ, ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায়। তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে, পোশাক যত কমবে ময়লা বাড়বে। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায়। আমাকে আপনারা বলেন, দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গোডাউনের ত্যাগটা দেন? কেন ওটা নেন না? হ্যাঁ, স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছে, ওইটা নেন না, গোডাউনের ত্যাগটা দেন। তার মানে দামি যেটা এটা গোপন, দামিটা সবাই বলেন দামি। বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে? সবচাইতে দামি কে? দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন, আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন। হ্যাঁ, দেখবো আমরা জান্নাতে ইনশাআল্লাহ। তো এখান থেকে কি বোঝা যায়? দামি জিনিস গোপন থাকে। এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ? সবাই বলেন, এটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? আমি আবার বলছি, দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো। এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার? মুসলিম শরীফ হাদিস নাম্বার 3535, 3535, 3535। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। আমি বলবো, আপনারা উত্তর দিবেন। বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। তাহলে এটা কি আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো? দামি আল্লাহ গোপন থাকে, তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো। সুবহানাল্লাহ। দামি জিনিস গোপন রাখতে হয়, এটাই উসুল। প্রয়োজনে প্রকাশ করা। এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে আইসা দেখা যায়, মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায়। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ নিজের মন মতো না, বরং কোরআন সুন্নাহ যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে যাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, 4 অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে। তিরমিজি শরীফের 3058 নাম্বার হাদিস। নবীজি বলেন, তানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মারুফ, তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবা 4 জিনিস দেখার আগ পর্যন্ত। হাত্তা ইযা রাআইতা শুহান মুতাআ, দেখবা মানুষ কৃপণতার পূজা করে। টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক, যাকাত না দেওয়াটা মনে করবে ঠিক। 1। 2 নাম্বার হাওয়ান মুত্তাবা, নফসের পূজা করবে মানুষ। 3 নাম্বার দুনিয়া মুআসসারাতা, দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে। 4 নাম্বার ওয়া ইজাবা কুল্লি যি রাইয়িন বিরাইহি, প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক, দুনিয়ার সব ভুল। এই নফস আর মন চাহি জিন্দেগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না। তো কি করবা তখন? নিজের ঈমান নিজে হেফাজত করার চেষ্টা করবা। ভাইও উলামায়ে কেরাম আপনাদের খুব মহব্বত করে, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। তাই উলামায়ে কেরামকে শত্রু মনে করবেন না। মাঝে মাঝে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ বলতেই থাকে, বলতে দেয়, ও হুজুর খুব ভালো বলে। যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন, তখনই বলেন ধুর এটা অন্যায়। তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। তাহলে 10টা কথা গেল। যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি। এবার আসেন, লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া।
3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া, 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আজকে থেকে 2টা আয়াত সবসময় মনে রাখবেন। আয়াত মনে না রাখলেও চলবে, অর্থ মনে রাখলেই চলবে। প্রথম সূরা আলাক আয়াত নাম্বার 14। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, শয়তান আপনাকে গুনাহ করাতে চাচ্ছে, শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সূরা আলাকের 14 নম্বর আয়াতে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই বান্দা, এই সে কি জানে না আমি তাকে দেখছি? এই সে কি জানে না আমি তাকে দেখছি? আপনি হাঁটছেন, গুনাহ করতেছেন, আপনি মদের বোতল নিলেন, আপনি মাদক, আপনি নেশা করবেন, আল্লাহ বলছেন এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? আলাম বিআলাম, আল্লাহ দেখছে আমাকে আপনাকে। এই হলো 1 নাম্বার আয়াত। 2 সূরা কফ 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি। আল্লাহ এত কিছু জানে, আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি জানি। এই মুখ বন্ধ, জিহ্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি, আল্লাহ কয় এটাও জানি। জিহ্বা বন্ধ, ঠোঁট বন্ধ, মনে মনে শুধু কল্পনা করছি, আল্লাহ কয় এটাও জানি। সব জানে। তখন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার শাহরগ, এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ। ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে, চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা, আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? গুনাহ ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন না, আমি সহ সবাই ছেড়ে দেই। আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি, তুমি কি দেখো না? আরে আমি তো জানি সব, তুমি কি করছো, কি ব্যাপার, তুমি কেন গুনাহ করছো? আল্লাহকে লজ্জা পাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা এক ঘরে। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা, আরে ওলামায়ে কেরামদের খেদমতে লাগাই দিয়েছে। ছাত্র কই? এ বেটা সামনে আসো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার 23। ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে। অগল্লাকাতিল আবওয়াব, দরজা লাগাই দিছে সব। দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় ক্বালাত হাই তালাক। ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে, কুমন্ত্রণা জানায়। ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা। ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই। ইউসুফ নবীকে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। ইউসুফ নবী বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহকে লজ্জা পাওয়া, এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার 1 নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার 4 অর্থ। লজ্জা কয় প্রকার? 4 প্রকার। 1 আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়া আবার 4 অর্থ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458, 2458 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ? নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো 4টা। 1 নাম্বার আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা। আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, মাথা, মাথার আশেপাশে চোখ, নাক, কান, মুখ গুনাহ থেকে বাঁচাও। 1। 2 ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও। লজ্জাস্থান, পা, এগুলা গুনাহ থেকে বাঁচাও। তাহলে কমপ্লিট পুরা শরীর গুনাহ থেকে বাঁচানো। 1 মাথা, মাথার আশেপাশে যা আছে। নজরের গুনাহ করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিস।